আমরা শুধু বলি যে বাংলাদেশে শুধু শাকিব খানেরই ভক্ত আছে। শাকিব খান ছাড়া আর কোনো ভক্ত নেই। আমাদের এখানকার সুপারস্টার দেবদা, জিৎদা এদেরকে তো বাংলাদেশের অডিয়েন্স তো একদমই পছন্দ করে না। এদেরকে তো সম্মানই দিতে পারে না, দেবদাকে, জিৎদাকে সম্মানই দিতে পারে না। আমরা এরকম কত কথা অনেকে, হ্যাঁ এটা সত্যি বাস্তব আছে। কিন্তু একটা কথা বলে না যে হাতের ৫টা আঙুল কিন্তু বস সমান না। সমান কি? সমান না কিন্তু। একজন চায় না বলে যে আরেকজন চাইবে না, এটা কখনো হতে পারে না। তুমি ভাত খেয়ে নিয়েছো, তোমার পেট ভর্তি হয়ে গেছে বলে যে পাশের ব্যক্তি তোমার সঙ্গেই বসেছে বলে যে তারও যে পেট ভর্তি হয়ে গেছে এটা কিন্তু ভেবো না। তার পেটও কিন্তু খিদে থাকতে পারে, তাই না? তো সেই রকমই আমি ফেসবুক স্ক্রল করছিলাম। আমি সেইখানে একটা জিনিস দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম যে তাহলে কি রঘু ডাকাত যেটা দুর্গাপুজোতে মুক্তি পাচ্ছে, আমাদের এখানে কি রঘু ডাকাত কি পাচ্ছে যে বাংলাদেশে মুক্তি? এই বিষয়ের উপরে কথা বলবো। হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা হবে রঘু ডাকাত বাংলাদেশে মুক্তি পাচ্ছে কি পাচ্ছে না। দেখো, আমরা সবাই জানি যে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সঙ্গে কিন্তু এসবিএফে কিন্তু একটা ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে এবং বাংলাদেশে এসবিএফ কিন্তু তার নিজের একটা অফিস করেছে এবং সেটা আলফা এবং হচ্ছে যে আর একটা আইসক্রিম নাকি এরকম তাদের চরকি আলফা এদের সঙ্গে টাই আপ করে কিন্তু তাদের নিজস্ব কিন্তু একটা অফিসও হয়েছে, যেটা আমরা কয়েকদিন আগে আমরা জানতে পেরেছি। এবং তোমরা জানো যে দেবের এই যে রঘু ডাকাত এটা কিন্তু এসবিএফের প্রোডাকশান হাউসে মুক্তি পাচ্ছে। তো সেখান থাকতে আমরা বাংলাদেশে এটা শুনতে পাচ্ছি এবং তারা চাইছে, তারা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক লেভেলে কিন্তু এটা ভাইরাল করছে যে তোমার রঘু ডাকাতের বারবার ধ্রুবতারা ধূমকেতু আসছে না, বারবার ধূমকেতু মুখে চলে আসছে। তো রঘু ডাকাতের পোস্টার দিয়ে তার উপরে তোমরা দেখতেও পাচ্ছ, তার উপরে কিন্তু চরকি, তারপরে তোমার আলফা, তারপরে হচ্ছে এসবিএফ, এরা কিন্তু পুরো ব্র্যান্ডিং করে বলছে যে বাংলাদেশে রঘু ডাকাত মুক্তি দিতে হবে, আমরা দেবের রঘু ডাকাতকে দেখতে চাই। এটাই হচ্ছে কিন্তু দেবের পাওয়ার, এটাই হচ্ছে দেবের পাওয়ার। ওই জন্য যারা ভাবো যে বাংলাদেশে দেবকে পছন্দ করে না, এটাই হচ্ছে কিন্তু তার প্রমাণ যে বাংলাদেশে পছন্দ করে কি করে না। এবার সময়ের অপেক্ষা। রঘু ডাকাত বিশাল গ্র্যান্ডারভাবে কিন্তু সিনেমাটা তৈরি করা হয়েছে। তো এটা বাংলাদেশে মুক্তি পেতেও পারে। তো আপাতত আগে ইন্ডিয়াতে মুক্তি পাক, তারপরে পরবর্তীকালে দেখা যাবে কি হয়। যদি বাংলাদেশে মুক্তি দেয় অবশ্যই তোমাদের কাছে কিন্তু সেই সব আপডেটগুলো সবার আগে নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।